কোথাও প্ল্যানিং করে ঘুরতে যাওয়ার থেকে সাডেন প্ল্যান করে ঘুরতে যাওয়াটা আমার বেশি ভালো লাগে। দিনটা ছিল ভোটের আগের দিন, আমার টিউশন ছিল, তো ফেরার পথে আমার হাজব্যান্ড যেরকম আনতে যায় সেরকমই আনতে গিয়েছিল। ট্রেন থেকে নেমে পিছন দিকে হাঁটলে আমাদের বাড়ি। সেদিন আমার হাজব্যান্ড বললো সামনের দিকে এসো, সামনের দিকে আমি দাঁড়িয়ে আছি। তো আমি তার কথা মতো আমি সামনের দিকে গেলাম, গিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে আমার ভোঁদাইটা। তো তারপরে আমাকে বললো যে চলো আজ তোমাকে রানীহাটি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। এমন কোনো কিছু শোনার পর আমার মুখ থেকে একটা জিনিসই বেরোয়, কী ব্যাপার আজকে হঠাৎ তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো যতই এরকম বলে থাকি না কেন, মুখে মুখে ভিতর ভিতর কিন্তু আনন্দটা আমার ভীষণই হয়, আর আমি ভীষণ এক্সাইটেড থাকি সেটা নিয়ে। এখন আমরা পানিয়ারা বাস স্ট্যান্ড পেরিয়ে সোজা চলে যাচ্ছি রানীহাটির দিকে। সেখানে গিয়ে গাড়িটাকে পার্ক করার পর আমাকে বললো পেস্ট্রি খাবো, চলো আজকে পেস্ট্রি খেতে ইচ্ছা করছে। তারপরে আমরা মিও আমরের দোকান খুঁজছিলাম, তো সামনে যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেটা হচ্ছে অন্য একটা কি একটা কোম্পানি, উপরের নাম দেখতেই পাচ্ছ সেটার। তো পাশেই ছিল একটা মিও আমরের দোকান। আমরা পেস্ট্রি খাবো বলে ঢুকেছিলাম, বাট আমার সেরকম পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল না। তো আমার হাজব্যান্ড সেই জন্য ডিসিশন চেঞ্জ করে নিল, বললো দেখি তুই পেস্ট্রি খাবে না তুমি, ঠিক আছে কোনো কিছু আইটেম সিলেক্ট করো সেটাই খাওয়াবে। তো আমার চিকেন ইন্টারনেট খেতে ভীষণ ইচ্ছা করছিল। সেখানে আবার সব রকম আইটেম থাকলেও চিকেন ইন্টারনেটটা আবার ছিল না, তো সেটার জন্য আমি নিয়ে নিলাম চিকেন স্যান্ডউইচ, আর আমার হাজব্যান্ড খেলো চিকেন প্যাটিস। তারপর চলে এসেছি আমরা ফুচকা দোকানে ফুচকা খেতে। আমার যেহেতু ওষুধ চলছে সেজন্য আমি জল ছাড়া ফুচকা খেয়েছিলাম। তারপরেও আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি একটা জল নেওয়া ফুচকা খেয়েছি, কারণ কি ফুচকা জল ছাড়া একদমই ভালো লাগে না। জলটা ভীষণ টেস্টি ছিল, সেই কারণে আমার হাজব্যান্ডও বললো একটা খাও, একটা খেলে কিছু হবে না। ফেরার সময় রাস্তায় কত ট্রাফিক দেখো। চলো টাটা।